পান্তা ভাত তো আমার আর আমার আব্বু সবসময় বেশি পছন্দ। গরমকালে আমি আর আমার আব্বু বেশিরভাগ পান্তা ভাতই খেয়ে থাকি। বাসায় যত ধরনের আইটেম রান্না করা হোক না কেন, পানি ভাত থাকলে আমি আর আমার আব্বু তরকারি দিয়ে গরম ভাত খাই না। পানি ভাতটাকেই বেছে নিই, বেশি প্রাধান্য দিই। পানি ভাতটাই খাওয়া হয়। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। নববর্ষের সময় খেয়েছিলাম আমি। বাসায় সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, কিন্তু পানি ভাত ছিল, তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে যে আইটেমগুলো করা হয়েছিল সেগুলো আমি পানি ভাত দিয়ে খেয়েছিলাম। আমি কি সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়েছিলাম, যেহেতু বাংলার নববর্ষ দিন ছিল। প্লেটের মধ্যে কি কি নিয়েছিলাম, প্রথমে নিয়েছি অনেকটা পরিমাণে পান্তা ভাত, সাথে পানি ভাতের যে পানিটা থাকে সেটাও একটু নিয়েছিলাম। তারপরে 2টা মাছ ভাজি করে নিয়েছিলাম। বেনিশ মাছ ছিল না, এটা ঝাটকা মাছ ছিল। ডিম ভাজি নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, শুটকি ভর্তা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লেবু নিয়েছি। এই শুটকি ভর্তাটা আমাদের এখানে সবাই সিঁদুর শুটকি নামে চিনে, আবার কখনো কখনো দেখেছি আমি এটাকে মাংসের চেপা শুটকি বলে নামে চিনে। তো আমি প্রথমে ভাতের সাথে অনেকটা পরিমাণে লবণ নিয়ে লেবু দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে প্রথমে শুরু করেছিলাম চাপা শুটকি ভর্তাটা দিয়ে। ভর্তাটা জাস্ট অস্থির ছিল, শুকনো মরিচ দিয়ে করেছিলাম, অনেক বেশি মজা হয়েছে। তারপরে একটু আলু ভর্তা দিয়ে খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, ডিম দিয়ে খেয়েছি, অনেক 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 বেশি মজা হয়েছিল। লেবু চিপে নেওয়াতে আরো বেশি মজা হয়েছিল। কাঁচামরিচ ঝোলে খেয়েছিলাম। নিয়ে এত পরিমাণে জাল হয়েছে, আমার ভাত দেখলে হয়তো বুঝতে পারবেন কি পরিমাণে জাল হয়েছে। আমাকে বাসার সবাই বকা দিচ্ছিল, যখনই আমি পানি ভাত খাই সবসময় আমাকে বাসা থেকে বকা দেয়, কারণ আমি প্রচুর পরিমাণে মরিচ খেয়ে থাকি। মরিচ আমার ঝালই লাগে না, এত ঝাল করে খাচ্ছি, ঝালই লাগে না। এত বেশি মজা ছিল ওই দিনের পানি ভাতটা। ভর্তাগুলোর সাথে মেখে খেতে আরো বেশি মজা লাগছিল। কাঁচা মরিচের ফ্লেভার, তারপরে লেবুর ঘ্রাণ জাস্ট অস্থির ছিল সেদিনের পানি ভাতটা খাওয়াতে। আলহামদুলিল্লাহ।